গুড মর্নিং। আজকের দিনটা খুব স্পেশাল আমার জন্য, তার কারণ আজকে আমার বাড়িতে একজন স্পেশাল অতিথি আসবে, খুবই স্পেশাল সে। তো সে কে সেটা তো আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তো চলো, আপাতত সকালটা এভাবেই শুরু করলাম, কাজ সমস্ত গুছিয়ে নিলাম, চা করেছিলাম। এমন অবস্থা আমার, এত ভুলো মন, সকালবেলা উঠে চা করে রেখে আমি বাকি কাজ করতে করতে বেমালুম ভুলে যাই যে আমি চা করে রেখে দিয়েছি, সেটা আমাকে খেতে হবে। তো যাই হোক, কাজ করতে করতে আমি ভুলে গেছিলাম চা করে রাখা আছে, তো সেটা যথারীতি ঠান্ডা হয়ে গেছিলো। আমি আবার সেটাকে গরম করে লাস্টে খেয়েছি। তোমাদেরকে বলতে হবে লাস্টে আমি চায়ের সাথে কি খেলাম, দেখি তোমরা বলতে পারো কিনা। ডিপ ফ্রিজ থেকে আমি যেটা বার করলাম, ছেলেরা হয়তো বুঝতে পারবে না এটা কি, বাট মেয়েরা আশা করি বুঝতে পারবে, অনেকেই পারবে, কারণ এটা এখন মর্নিং স্কিন কেয়ারের নতুন একটা পার্ট। ঠিক আছে, আইস ম্যাসাজ। তো সেলিব্রিটিদের থেকেই এটা আমরা শিখেছি, একদমই তাই, কারণ এর আগে আমাদের এই ব্যাপারটা ছিল না। ক্যাটরিনা ক্যাফ থেকে শুরু করে মালাইকা অরোরা সবাই এই জিনিসটা করে, তো সেই দেখে দেখে আমরা সাধারণ নারীরাও এটা শুরু করে দিয়েছি করা সকালবেলা উঠে। সেটা হচ্ছে যেটা করা দরকার, সেটা হচ্ছে একটা বোলের মধ্যে আইস দিয়ে সেটার মধ্যে নিজের ফেসটাকে ডিপ করে রাখতে হবে। তো সেটা আর আমাদের পক্ষে সম্ভব হয় না, তাই আমরা এরকম আইস রোল অন কিনেছি, সেটা দিয়েই কাজ চালিয়ে দিই আর কি। তো যাই হোক, তারপর এবার ওখানে চাটা বানিয়ে এসে আমি এখানে বিছানাপত্র গুছিয়ে ফেলছি। বিছানাটা গুছানো থাকলে আমার ভালো লাগে, আর বিছানা গুছানো না থাকলে আমার মনে হয় আমার সকালটা শুরু হলো না, দিনেরই কোনো শুরুই হলো না। তো সেই জন্যে সব গোছগাছ করে তারপর আমি চলে গেছিলাম আমার সোফার ওই জায়গাটা। অনেক দিন ধরেই পরিষ্কার করা হয়নি। পরিষ্কার বলতে আমি সপ্তাহে একদিন করে আমি পরিষ্কার করি, যেহেতু আমার খুব একটা কেউ লোকজন আসার ব্যাপার থাকে না, একাই বসি, তো সেই জন্যে তারপর সোফার ওখানটা গুছিয়ে নিয়েছিলাম। একদিন ব্যালকানিটাও পরিষ্কার করতে হবে। আজকে এখানে পর্দা সরিয়ে ব্যালকানিতে গিয়ে মনে হলো অনেক ধুলো টুলো হয়েছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার আছে। ব্যালকানির দোলনাটা শখ করে কেনাই হয়েছিল, সেটাতে আর বসে দোল খাওয়াও হয় না, কি গরমকাল আর কি শীতকাল ওই ওরকমই পড়ে থাকে। যখন আমার বাড়িতে কোনো বাচ্চা টাচ্চা আসে বা অন্য কেউ আসে বা আমার ভাই আসে, তখন ওটাতে বসেও দোল খায়। পার্সেল আসে আর সেইগুলোর বক্সগুলো জমে যায়, তো অনেকগুলো বক্স জমেছিল। আজকের দিনে একটা দাদা আসে, সে ময়লা নিয়ে যায়, তো তার জন্য ওখানে আমি ওটা রেখে দিলাম, সে যাতে এসেই নিয়ে চলে যেতে পারে। আর সিঁড়ির লাইটটাও নিভিয়ে দিলাম। তো তারপর এবার ঘরের ভেতর ঢুকে পড়ে এইবার আমি চলে গেলাম সোফা পরিষ্কার করতে। মানে ভাবো কতক্ষণ ধরে আমি চাটাকে রেখে দিয়েছি, দিয়ে ভুলে গেছি যে আমি চা বানিয়েছি, ওটা আমাকে খেতে হবে। আমার মা ভালো কথা বলতো যে তুই যে কোন জগতে বিচরণ করিস, মাঝে মাঝে কোথায় যে হারিয়ে যাস। আসলে সকালবেলা উঠে যদি এই মর্নিং ভ্লগ বানাতে হয়, তাহলে ওই কি হয়, একবার ক্যামেরাটা এখান থেকে ওখানে, ওখান থেকে আবার অন্য জায়গায়, এই করতে করতে আসলে মাথা থেকে একদম বেরিয়ে যায়। তো এবারে আমি ঠিক করেছি, যেদিন আমি সকালবেলা মর্নিং ভ্লগ বানাবো, সেদিন আমি চাটাকে শেষে বানাবো। হ্যাঁ, কারণ ব্রাশ করে সব গোছগাছ করে তারপরে আমি চাটা বানিয়ে বসবো খেতে। আমার ফ্ল্যাটের সবকটা ঘরই আমার ভালো লাগে, কিন্তু কেন জানি না এই জায়গাটা আমার বিশেষভাবে প্রিয়, কারণ এটা হচ্ছে পূর্ব দিক, আর এই জায়গাটায় সকালের ওই বলে না মিঠে রোদ, ওইটা এত সুন্দরভাবে ঘরের মধ্যে প্রবেশ করে, আর তাতে খুব সুন্দর লাগে এখানকার আমেজটা। এখানে বসে যোগা করতে, মেডিটেশন করতে ভীষণ ভালো লাগে। তো আমি এখানে মানে চুপ করে একটুখানি বসে থাকতেও যেন খুব ভালো লাগে। তো এইখানটা আমি সুন্দর করে সাজিয়েছি, সেটাও হয়তো একটা কারণ যে এইখানটা বসতে ভালো লাগে। তো কেন জানি না সবাই যারা আসে আমার ফ্ল্যাটে, তারাও এইখানটা খুব পছন্দ করে। আর আমার যে বেডরুমটা, মানে যেখানটা দিয়ে আমার ব্যালকানিতে তোমাদের দেখালাম যাওয়া যায়, ওই ব্যালকানিটা অ্যাটাচড আছে, তো ওই রুমটাও তারা খুব পছন্দ করে। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, ক্রেডিট তো আমার কিছুটা আছেই অবশ্যই, কারণ সুন্দর করে নিজের মনের মতন সাজিয়েছি। আর আমার মনের মতন সাজানোটা যে সবাইকার ভালো লাগে বা লাগবে, এটা আমি কখনো এক্সপেক্ট করিনি, বাট দেখি সবাইকারই এটা পছন্দ হয়। তো এটা খুব ভালো একটা ব্যাপার, খুব আনন্দের একটা ব্যাপার আমার কাছে।
আর একটা খুব সুন্দর কমপ্লিমেন্ট আমি যেটা পেয়ে থাকি সবার থেকেই যারা আমার ফ্ল্যাটে আসে, প্রথমবার এসেই কিছুক্ষণ থাকার পরে এই কমপ্লিমেন্টটা তারা আমাকে দেয় যে তোর ফ্ল্যাটে না একটা খুব পজিটিভ ভাইব আছে আর খুব পিসফুল। তো এটা শুনে তো আমার সত্যিই খুব ভালো লাগে, কারণ সুন্দর তো অনেক কিছুই লাগতেই পারে, কিন্তু এই যে মানুষের মনে একটা শান্তি আসে আমার ফ্ল্যাটে এসে এবং তারা খুব পজিটিভ ফিল করে, এটা অবশ্যই আমার কাছে খুবই আনন্দের একটা বিষয়। এই সানফ্লাওয়ার কুশন কাভারটা কিনেছিলাম মিশো থেকে, আনবক্সিং ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। এটার লিংক যে কতজন আমার থেকে চেয়েছে, কিন্তু অনেককে লিংক দিতে গিয়ে তখন দেখি আউট অফ স্টক হয়ে গেছিল। সপ্তাহে 2-3 দিন এই মানি প্ল্যান্ট গাছগুলো আমি অবশ্যই রোদে দিই, তবে আমি সকালের রোদটাতে দেওয়ারই চেষ্টা করি, কারণ দুপুরের রোদটা আবার বড্ড চড়া থাকে, যদিও শীতকালে খুব একটা কিছু মনে হয় না, তবু সকালের রোদে এই দিকটাতে আমি মানি প্ল্যান্ট গাছগুলো দিয়ে দিই। ফাইনালি এত কাজ করে তারপরে ব্রাশ করে মর্নিং স্কিন কেয়ার সেরে তারপরে চাটাকে আবার গরম করে তারপরে এসে বসলাম খেতে। মানে তোমরাও যে কি ভাববে আমাকে, আমি তাই ভাবছি। এবার বলো এটা কি খেলাম, আমি চায়ের সাথে কি খেলাম তোমাদের কমেন্টসে জানাতে হবে। চলো আজকের ব্লগ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব তাড়াতাড়ি আসছি আজকের স্পেশাল মেহমান, স্পেশাল অতিথিকে নিয়ে। ঠিক আছে, চলো টাটা।